যে পৃথিবীতে এসছে সেটা কোনো অবৈধ নয়, বৈধভাবে আমরা স্বামী স্ত্রী, আমরা বিয়ে করেছি। মেয়ের জন্মের সঙ্গে এসেছে বিতর্ক, কত মাসে জন্ম দিয়েছি সন্তানের বলবো না, এমনটাই মন্তব্য করলেন শ্রীময়ী। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা, তোমার বোধহয় বেবি বাম্পের এই ফটোশ্যুটটা ভালো লাগেনি, আমি চাই আমার মেয়ে এইভাবেই তৈরি হোক। সন্তান জন্মের পর থেকে বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে শ্রীময়ী এবং কাঞ্চন দম্পতিকে। কত মাসেই বা বাচ্চা জন্ম দিয়েছেন, বিয়ের আগেই কি প্রেগনেন্ট ছিলেন, এমন নানা প্রশ্ন ধেয়ে আসছে তাদের দিকে, যেটা নিয়েই এখন মুখ খুলতে বাধ্য হয়েছেন শ্রীময়ী। তিনি তার একটি বক্তব্যে জানান, আমার তরফ থেকে সবসময় অসম্ভব প্রেম ছিল কাঞ্চনের প্রতি, কিন্তু ও অন্য সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কাঞ্চন কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করে না, ভাবিনি ওর সন্তানের মা হতে পারবে। প্রথম যখন আল্ট্রাসোনোগ্রাফি করলাম, দেখলাম একটি ছোট্ট বিন্দু, তারপর প্রতি 3 মাস অন্তর দেখতাম সেই বিন্দুটাই একটু একটু করে বেড়ে উঠছে। আজ সেই মেয়ে চোখ মেলে তাকাচ্ছে, কাঞ্চন একবার সোনামা বলে ডাকলেই ওর দিকে তাকাই, বাবার গলা খুব ভালোভাবেই চিনছে মেয়ে। এ এক অসাধারণ অনুভূতি। আমার মনে হয় মা হওয়ার মধ্য দিয়ে একটা পরিপূর্ণতা আসে জীবনে। এটা এমনই একটা পদ্ধতি যার কখনো নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না, সবটাই ঈশ্বরের নির্ধারিত। আমি আর কাঞ্চন বাচ্চাদের খুব ভালোবাসি। আমার দিদির ছোট মেয়ের সঙ্গে কাঞ্চনের খুব বন্ধুত্ব। প্রথম তো মেয়েকে পুতুল বলে মনে হচ্ছিল, ওকে প্রথমবার দেখেই বলেছিলাম হ্যালো। কাঞ্চন পাশ থেকে বলল, ওকে হ্যালো বলছিস কি রে, তুই তো ওর মা, তোর মেয়ে রে। প্রথম কোনো আনন্দ অনুভবই করতে পারিনি, চিন্তায় ছিলাম সবকিছু ঠিকঠাক হবে তো। চিকিৎসক আশ্বস্ত করলো। 5 মাসের পর খানিকটা আশ্বস্ত হলাম যখন দেখলাম বাচ্চাটা ঠিক মতো বাড়ছে। এই পর্যায়ে কিছু শারীরিক জটিলতাও তৈরি হয়েছিল। একেবারে শেষ পর্যায়ে ধরা পড়লো জন্ডিস। রাতের পর রাত ঘুমাতে পারতাম না, কিন্তু সবশেষে মেয়ের মুখ দেখে সব কষ্ট চলে গেল। হাসপাতালের ওটিতে আমার সঙ্গেই ছিল কাঞ্চন, আমরা গল্প করছিলাম। অস্ত্রোপচারের পর চিকিৎসক জানালেন আমার একটি সুস্থ কন্যা সন্তান হয়েছে। তারপরে কেঁদে উঠল ছোট্ট প্রাণটি। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না, একটি জলজান্ত প্রাণের সৃষ্টি করেছি আমারই গর্ভে। কিন্তু একটাই বিষয়, ওর জন্মের সঙ্গে জন্ম নিয়েছে অনেক বিতর্ক। নানা জনে প্রশ্ন তুলছেন কত মাসে জন্ম দিয়েছি সন্তানের, কিন্তু সে বিষয়ে কোনো জবাবদিহি করতে আমি রাজি নই। কাঞ্চন আর আমি মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি বাবা মা হয়েছি। চিকিৎসক আগেই সতর্ক করেছিলেন এই যাত্রা খুব সহজ নয়, কিন্তু আমি মা হতে চেয়েছিলাম, সময় নষ্ট করতে চাইনি একেবারেই। আমি আর কাঞ্চন অনেক ঘুরে বেরিয়েছি, একসঙ্গে সময় কাটিয়েছি, বাড়িতে একসঙ্গেই থেকেছি। তাই আমি চেয়েছি আমাদের সঙ্গে আরো একটি ছোট্ট প্রাণ থাকুক। আমি আমার মা হওয়ার এই দারুণ সফরটি উপভোগ করছি, ফটোশুটও করেছি। যেসব ছবিগুলোর বেশ কিছুই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এইভাবে সন্তান জন্ম দেওয়া নিয়ে যেসব কটাক্ষকারীরা কটাক্ষ করেছেন, তাদের কড়া জবাব দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয় শ্রীময়ী চট্টরাজ যেটা বলেছেন সেটা কি আপনার কাছে ঠিক? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।